समस्त प्रकार मंगल তিনি লাভ করেন, যিনি শ্রী গোবিন্দের ভক্তি করেন। গোবিন্দ সর্বেষামেব দেহিনাম তদর্থমেব সকলম জগত্তুচ্চ চরাচরম কৃষ্ণমেনমবেহি ত্বমাত্মানম অখিলাত্মনো জগদ্ভীয়তে ইত্যাদি বললেন যে আত্মা হলো তার সবচেয়ে প্রিয়। তদর্থমেব সকলম জগতে চরাচরম, তার থেকেও শ্রীকৃষ্ণ তিনি জগতের মঙ্গলকারক, তিনি অখিল আত্মার আত্মাস্বরূপ। সেই শ্রীকৃষ্ণ হলেন সকলের থেকে প্রিয়তম। আত্মানাম একটা গাছের গোড়াতে জল দিলে যেমন সমস্ত দেবতা সন্তুষ্ট হন, ভগবান দয়াময় कृपा बिंदु दिया करो এই দাসে তৃণাপেক্ষায়তি না। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তি না। সকল সহনে বল দিয়া করো, সকল সহনে বল দিয়া করো, নিজ মনে স্পৃহাহীনা।
কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তিহীনা। সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথা যথা। সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথা যথা। আমি তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হাত। আমার অপরাধ হবে হাত, অপরাধ হবে হাত। নাম অপরাধ সেবায় অপরাধ, অপরাধ হবে হাত, অপরাধ হবে হাত। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তিহীনা। তবে হেন কৃপা লভিয়ায় জন কৃতার্থ হইবে না। কবে হেন কৃপা লভিয়ায় জন কৃতার্থ হইবে না। শক্তি বুদ্ধিহীন আমি অতিদিন করমরে আত্মসাৎ। শক্তি বুদ্ধিহীন আমি অতিদিন করমরে আত্মসাৎ। যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা সার। যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা সার। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। আমি এছাড় প্রাণ রাখিব না গো, এছাড় প্রাণ রাখিব না গো। তোমার কৃপা না হইল এছাড় প্রাণ রাখিব না গো, প্রাণ না রাখিব আর। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তিহীনা। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তিহীনা। Arati Pada
পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। কাছে বসে আছে, মনে হচ্ছে কোথা থেকে এসে তাকে ধরেছে এইদিকে তাকিয়ে হাসো, এইদিকে তাকিয়ে হাসেন। জয় গৌর হরি। আরতি দি কোথায় আছি? এই উঠে গেলাম।
দেখ 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 কিরকম কাজ। এই আমি একটা দিই। একটা তো চার কানা দিবি। বড় সমস্যা। কারাটা কিভাবে লাগে? দেরি আছে। একবারে তিনটে দিয়ে দিন না। আমাদের আনন্দের ওটা উঠে না ওই যে ভিতরে এটা হ্যাঁ ওটা উঠে ঢাকা কতগুলো ঠাকুরের ভোগ হ্যাঁ লাগছে তো? কাজ করে ওদের গো বন্ধরা না এটা কাছে রেখে এই মালপোয়া কি চিনির রসে দিয়েছেন? গরম লেগে আচ্ছা ওটা তো বললে আমি তো জানি না তো তাহলে বের করে দিতে এবার নতুন দিয়ে এক ভক্ত দিয়েছি চলে আমাদের কিছু করছি আমরা চেষ্টা করতাম
श्री कृष्ण चैतन्य प्रभु जीवे दया करे श्री कृष्ण चैतन्य प्रभु जीवे दया करे सपार्षद सियोधाम सहायव तोरे सपार्षद सियोधाम सहायव तोरे अत्यंत दुर्लभ प्रेम करिबारे दान अत्यंत दुर्लभ प्रेम करिबारे दान शिखाय शरणागति ভকতের প্রাণ শিখায় শরণাগতি ভকতের প্রাণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে আছে কাজ করতে ধন পাইয়া উন্মুক্ত হইয়া আপনাকে মানব ধন পাইয়া উন্মুক্ত হইয়া আপনাকে মানব মনে রজতে ধরি পায়ে হাতে সমনে রজতে ধরি পায়ে হাতে বাঁধিয়া পড়ে বেজর সমনে রজতে ধরি পায়ে হাতে বাঁধিয়া পড়ে বেজর জড়সঙ্গীত জড়সঙ্গীত শোনে মানুষ, কিন্তু সেই জড়সঙ্গীত শ্রবণের দ্বারাতে মানুষের চিত্তের কোনো পরিবর্তনের সম্ভাবনা থাকে না। পরন্তু দেখা যায় যে জড়ীয় সঙ্গীত, মায়া সংযুক্ত সঙ্গীত শ্রবণের দ্বারাতে জীবের অধঃপতন হয়, তাদের পতন এসে যায়। কিন্তু কোনো ভগবত পার্শ্বদের লেখনীর দ্বারা তথা কোন শুদ্ধ বৈষ্ণবের মুখোদ্গীত কীর্তন দ্বারা যদি মহাজন পদ গীত হয়, আর তা আবার যদি অপূর্ব সুরের মূর্ছনাতে প্রভাবিত করে, তাহলে সেই সঙ্গীত শ্রবণের দ্বারাতে শাস্ত্র বলছেন জন্মান্তরের অপেক্ষা থাকে না। সেই অপ্রাকৃত সঙ্গীত শ্রবণ কীর্তনের দ্বারাতে জীবের এক জন্মেই ভববন্ধন নির্মুক্ত হয়ে গৌর গোবিন্দের সেই সঙ্গীত আমরা এতক্ষণ শুনছিলাম। যে সঙ্গীতে ভববন্ধন মোচন হয়, যে সঙ্গীতে শ্রী ভগবানের প্রীতি বিধান হয়, যে সঙ্গীত দ্বারাতে বৈষ্ণবগণের আনন্দ বিধান হয়,
যে সঙ্গীতের দ্বারাতে ভগবত বহির্মুখ জীবগণ পর্যন্ত অভূতপূর্ব ভাবে সেই সঙ্গীতের দ্বারা আকৃষ্ট হয়ে গৌর গোবিন্দের চরণ ভজন করবার জন্য প্রয়াসী হয়। অতএব সে সঙ্গীত আমরা এতক্ষণ শুনছিলাম। জানাই কাঁদে নালে মোর রাজা চুরি করলে বলো, জানাই কাঁদে নালে মোর মনোহর শ্যাম মনোচর, মনোহর শ্যাম মনোচর, মনোহর শ্যাম মনোচর। ভেবেছি তাই প্রেমের সুরে বাঁধব আমার মন চুরে। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম ছিল গুরু মহারাজের বিবাহ সভাতে স্বামী শ্রীমদ ভক্তি বিনোদ পরমার্থী মহারাজকে ভগবানের প্রসাদী মাল্য চন্দনে ভূষিত করা হল। গৌরীদাস ব্রহ্মচারী প্রভুকে ভগবানের প্রসাদী মাল্য চন্দনে। এখন বাংলাদেশ নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রী পতিত পাবন গোস্বামী মহারাজের ষোড়শতম বিরহ স্মরণ সভা। সমস্ত সারস্বত গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী সমুপস্থিত হয়েছেন। শ্রী চৈতন্য সেবাশ্রম সংঘের পক্ষ থেকে
আমরা তাদের সেবার পথে সর্বপ্রথমে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আজকের অনুষ্ঠান উপলক্ষ আমাদের মহারাজ বলেছেন আপনাদের কাছে এই উদ্দেশ্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি জগৎগুরু প্রতিষ্ঠিত এবং যে মঠ থেকে আজকের এই উন্মেষ লাভ করেছেন তার চরণে প্রণাম। মহাপুরুষ আমাদের ভাগবত মহারাজ শ্রীদেবের স্বামী পরমাত্মিক মহারাজ ব্রহ্মচারী আপনাদের সমবেত সমস্ত কৃষ্ণ ভক্তের চরণে আমি আর কৃপা গ্রহণ করার মতন সামর্থ্য আমার নাই। তো সেই জন্য তিনি নিরন্তর নিরবিচ্ছিন্ন কৃপা করছেন, এটা আমি মর্মে উপলব্ধি করছি। এটা জাস্ট মাই লিপ সার্ভিস না, এটা আমার হৃদয়ের কথা। মদীয় পরম সুহৃদ এবং আমার যথার্থ মিত্র, যদিও তিনি এবং আমার সখা স্বরূপে যার পরিচয় এই গৌরীদাস পণ্ডিত ব্রহ্মচারী, সমস্ত রসাস্বাদক শক্তিমণ্ডলী মাতৃমণ্ডলী সকল আমার প্রতি যেন গুরুদেব আশীর্বাদ করেন। তাই পা দিয়ে চলার দুর্বুদ্ধি যেন না হয়, লোকের পায়ে মাথা দিয়ে যেন চলতে পারি, এই আশীর্বাদ। বৈষ্ণব ধর্মটা হলো তাই, সেই সে বৈষ্ণব ধর্ম সবারই প্রণাম। গুরু কৃপাতে সেটি মাত্র আসে। নিজের ক্যারদানি দেখিয়ে আমি নিজে মর্মে অনুভব করছি। সব সময় মনে করি যে মাথা নত করেই থাকবো, কিন্তু অভিমান অহংকার এমন ভাবে এসে আক্রমণ করে আমার মাথাটাকে নত রাখতে দেয় না। আমি আমার নিজের জীবনের একটা কথা বলছি, নত থাকতে দেয় না। ওই জন্যে ভক্তিবিনোদ ঠাকুর বৈষ্ণবের কাছে প্রার্থনা করছেন, কৃপা করো বৈষ্ণব ঠাকুর, অভিমান সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হোক। এই অভিমানম সুরাপানম গৌরবং রৌরবংস্তথা প্রতিষ্ঠাশা সুপরিবেষ্টা ত্রয়ং ত্যক্তা। কেবলমাত্র সদ্গুরুর দয়াতে এই অভিমান রূপ সুরাপান এর থেকে জীব রেহাই পেতে পারে। অন্যার দোষটা কোনো রাস্তা নেই, আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। এটা শুধু শাস্ত্র বাক্য নয়, এটা আমার জীবন আদর্শের অনুভব, গুরু কৃপাতে যা অনুভব করছি। বললেন মাথা নত করা বড় দৈন্য, এটা কোনো সাধনের বস্তু না। দৈন্য সাধন হলে কাচুমাচু ভাব হয়ে যায়, দৈন্য হলো সাধনলব্ধ ফল। সাধন করলে দৈন্য আসে। এই জগতে যে যত দাম্ভিক সে তত বড়, সেটা তো স্যালুট পায়। আর এই জগতের বিপরীত হলো সেই জগৎ, সে জগতে যার যত দৈন্য বেশি সেটা তো শ্রেষ্ঠ। সবচেয়ে যে শ্রেষ্ঠ কৃষ্ণের মনোপায়নী শক্তি শ্রীমতী রাধারানী, তার কি দৈন্য! তিনি কৃষ্ণ সেবা বলছেন যে আমি তো অবশ্যই মরব, কিন্তু আমি কৃষ্ণ ধন কাকে দিয়ে যাব যে সময় বুঝে সেবা দেবে। আমি সেবা করতে পারলাম না, যার কৃষ্ণ সেবা দিয়ে নখাগ্র থেকে শিখাগ্র পর্যন্ত তিনি বলছেন আমার সেবা করে না, যে সময় বুঝে সেবা দেবে। বিশাল জিনিস, দৈন্য গুরু কৃপা লাভ হয়। আর সেই দৈন্যের সাপ্লায়ার হলো তত্ত্বজ্ঞান। যদি তত্ত্বজ্ঞান না হয় তাহলে কোনো কিছু দিয়ে দৈন্য হয় না। তত্ত্বজ্ঞান, দিব্য জ্ঞান বা তত্ত্বজ্ঞান যেটা,
তত্ত্ব জ্ঞান বিহীন মূঢ়া স্তে পচ্যন্তে নরকে নিগূঢ়। শঙ্করাচার্য বলছেন, যার মধ্যে তত্ত্বজ্ঞান নাই সে নরকে পৌঁছতে থাকে। ওই জন্যে তত্ত্বজ্ঞান সবচেয়ে আগে দরকার। তত্ত্বজ্ঞান হলে কি হবে? অতৎ নিরসন হবে। যেটা তত্ত্ব অতৎ বস্তু, সেই বস্তু থেকে আর আকাঙ্ক্ষা থাকে না। এই জগতের হাতছানি, এই জগতের প্রলোভন তাকে আর প্রলুব্ধ করতে পারবে না। ওটা হাত পেয়ে যাবে, কাঁটালের আর হাত লাগবে না। যখন তত্ত্বজ্ঞান আসবে তখন চিত্তটা শুদ্ধ হবে, নির্মল হবে। জগতের কোনো প্রকার কোনো বোধ, কোনো গ্লাডিফিকেশনাল ক্যাপাসিটি, মানে ভোগোন্মুখ প্রচেষ্টা তাকে আর প্রলুব্ধ করতে পারবে না। তার সঙ্গে আরেকটি কথাও বলেছেন, অনুভব যদি ঠিক না হয় তাহলে ভজনের পরিপক্কতা কখনো আসবে না। কেননা অনুভবেই একমাত্র প্রাপ্তি। যন্ত্র মানুষের মতো আমরা যারা একটু আগে মহারাজ বলছিলেন না যে মালা কালা হয়ে যাবে, ওটা যন্ত্র মানুষের মতো। যন্ত্র মানুষের সুইচ টিপলেন, রোবটকে সুইচ টিপলেন, সে যে যে কাজ করতে বললেন সেই কাজগুলো ছেড়ে চলে গেল। মিস্টার লুথার একটা সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যন্ত্র মানুষের দ্বারা যান্ত্রিক ক্রিয়া সম্ভব, কিন্তু প্রীতিসূচক ক্রিয়া তাহার পক্ষে কখনো কোনো কালে সম্ভব নয়। প্রীতিটা আসে কিসে? প্রীতিটা আসে, একেবারেই প্রীতিটা এসে যায় না। অনুভব যখন গাঢ় থেকে গাঢ়তর ভূমিকায় পৌঁছে যায় তখন কিন্তু সম্যক প্রীতির প্রকাশ হয়। কিন্তু যদি কোন সাধকের জীবনে গুরু করুণার অনুভূতি না আসে, সর্বদেব গুরুময় গুরু এই ভাবনাতে তিনি যদি সিদ্ধ হতে না পারেন, ওই আমাদের কবিরা বলছেন না, তুমি কোথায় আছেন ভগবান? শরীরে গহনে। এটা ভগবানের ক্ষেত্রে বলা হয়েছে। বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা বলেছেন, আমি যদি যদি যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া। এই যে ভাবনা, এই যে অনুভূতি। আবার যদি কোনো ভগবত প্রিয়জন পার্শ্বদগণ তার গুরুপাদ থেকে অনুভব লাভ করতে চান, তাহলে কবি যেমন সর্বত্র ভগবত দর্শন করেন, রাধারানী যেমন সর্বত্র তার প্রাণবল্লভের অনুভূতি লাভ করেন, সেই রকম গুরু সেবক গুরু ভক্ত তেমনি নিরন্তর সর্বদা তার গুরুপাদ পদ্মের অনুভূতি গম্যতা লাভ। কোন না কোন জায়গাতে কিছু না কিছু অপরাধ সৃষ্টি হয়েছে। ভজন করতে এসে অনুভব কিন্তু আমাদের মূল বস্তু। আর গুরুদেব যে অভিন্ন ভগবত বিগ্রহ, যে মহারাজ বলছিলেন না, মন্ত্র, মন্ত্র দেবতা এবং গুরু, মন্ত্রদাতা, মন্ত্র বিগ্রহ অর্থাৎ ইষ্ট, এটা অভিন্ন পদ থাকতে হবে। জপের সময়তে শাস্ত্রে বিধান আছে যে যে মন্ত্র জপ করবেন সেই সেই বিগ্রহের স্মরণ করতে হবে। ওই জন্য মন্ত্র জপের থেকে শাস্ত্রে বলা হয়েছে, স্মৃতিশাস্ত্রে, যে মন্ত্র জপের থেকে মন্ত্র স্মরণ বললেই সেটি শুদ্ধ হয়। তো মন্ত্রটা স্মরণ যখন হয়, স্মরণের দ্বারা কিন্তু অনুভূতি আসে। স্মরণের সঙ্গে অনুভূতির একটা অপূর্ব সামঞ্জস্য আছে। স্মরণ যার যত বেশি গাঢ় থেকে গাঢ়তর, অনুভূতি কিন্তু তার থেকেও আরো বেশি গাঢ়তমতায় পর্যবসিত হয়। সব ক্ষেত্রে শ্রী গুরু কৃপার অনুভূতি যদি সাধক জীবনে কখনো না আসে,
যন্ত্র মানুষের মতো কেবলমাত্র মন্ত্র জপেই তার কাজ শেষ হয়ে যায়, জানতে হবে তার কোনোদিনই গৌর গোবিন্দের চরণ লাভ হবে না। অতএব যদি গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি হয়, প্রসঙ্গত স্মরণীয় একটা ছোট ঘটনা বলবো। সিদ্ধ চৈতন্য দাস বাবা, সিদ্ধ চৈতন্য দাস বাবা বলে তিনি প্রতিদিন মন্ত্র স্মরণ করেন। তো তার শ্রী গুরুদেব তাকে বলেছেন যে তুমি মন্ত্র স্মরণ করবে এবং স্মরণেই কিন্তু অনুভব সিদ্ধি হবে। তো তিনি তো গুরুদেবের আদেশ পালন করেই চৈতন্য দাস বাবা মন্ত্র সিদ্ধির জন্য তিনি ভজন করে যাচ্ছেন। কিন্তু এক সময় তার শ্রী গুরুপাদ পত্রে এসে বললেন যে তুমি তো দীক্ষা নিয়েছো আজকে প্রায় 37 বছর হলো, কিন্তু অনুভব সিদ্ধি তুমি কি পেয়েছ? চৈতন্য দাস বাবা বললেন যে গুরুদেব আমার সবই হয়েছে, কিন্তু গুরু কৃপার উপলব্ধিটাকে সম্যক রূপে ঠিক বুঝতে পারছি না। বলুন তোমার এতদিন কিছুই ভজন হয় না? কিছুই ভজন হয়নি বলে না, বলে কেন? যতদিন পর্যন্ত গুরু কৃপার অনুভব তোমার লাভ না হবে ততক্ষণ পর্যন্ত বৃষভানু রাজনন্দিনী কৃপা করে তোমার সামনে আসবেন না। তোমার আগে গুরু কৃপার অনুভব চাই, আগে গুরুদেবকে তুমি হৃদয়ে স্থাপন করো তার মন্ত্র স্মরণের মাধ্যমে। অতএব গুরু কৃপার সিদ্ধি যখন হবে তখনই সেই সিদ্ধি প্রাপ্তির ফলে গুরুদেব তোমাকে বৃষভানুনন্দিনীর কাছে নিয়ে যাবেন। কাঁদতে থাকো যে হে গুরুদেব, আপনার বীজ এবং গায়ত্রী জপকালে কৃপা করে আপনি আমার হৃদয়ে এসে আবির্ভূত হন, প্রকাশিত হন, আমাকে আশীর্বাদ করুন। আপনার কৃপায়, আপনার আশীর্বাদে যেন আমি সত্যতভাবে রাধারানীর সেবায় অধিকার পাই। তো সিদ্ধ চৈতন্য দাস বাবা তো গুরুপাদ পদ্মের কথা শুনি তিনি যখন নিজ গুরুপাদ পদ্মের কাছে অবিশ্রান্ত ভাবে অশ্রু বিসর্জন করতে লাগলেন, প্রচুর ক্রন্দন করছেন। তো ক্রন্দন করতে 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 16 দিবস, 16 দিনের দিন হঠাৎ গুরুদেব প্রকট আছেন, কিন্তু হঠাৎ দেখছেন তিনি যে শ্রী গুরুদেব তার হৃদয়ে এসে আবির্ভূত হয়েছে। তো আবির্ভূত হবার সঙ্গে সঙ্গে আরেকটি অভূতপূর্ব পারমার্থিক চিত্র তিনি দেখছেন হৃদয়ে। তিনি দেখছেন যে শ্রী গুরুদেব আবির্ভূত হয়েছেন আর গুরুদেবের কোলে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী এবং শ্রী গোবিন্দ বিরাজ করছেন। এই অনুভব লাভ করবার পরে দর্শনে তার সমস্ত শরীরে সাত্ত্বিক বিকার প্রকটিত হলো। সে তখন এবং মৃত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুত চিত্তরুচ্চৈ ইয়াসতে রোদিতি রৌদি গায়তে অনুমাদবদ নিত্যেত রূপবাচ্ছ। তখন একেবারে প্রেমে পাগল হয়ে দুই হাত তুলে প্রেমানন্দে রাখতে লাগলেন এবং বলতে লাগলেন, হে গুরুদেব, আপনার কৃপাতে অভূতপূর্ব আমার অনুভূতি লাভ হয়েছে। আপনি যে সর্বদা শ্রী রাধা গোবিন্দের যুগল চরণকে আমার হৃদয়ে আবির্ভূত করিয়ে দেবেন, এতে কোনো প্রকারের সংশয় নাই। বিরহ মহোৎসবে, বিরহের অনুভূতিতে আমরা দেখতে পাই যতক্ষণ পর্যন্ত গুরুপাদ পদ্মের প্রতি তার বিরহ উৎপন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুগল সেবা লাভ সুদূর পরাহত। লাভ হবে না, কখনোই লাভ করা সম্ভব নয়। শ্রী গুরুদেবের বিরহটাই হচ্ছে বিরহের মধ্যে প্রধান। কারণ গুরু বিরহ হৃদয়ে সঞ্জাত হলে তবেই কিন্তু কৃষ্ণ বিরহের আবির্ভাব হয়। এটি মুকুন্দদাস গোস্বামীপাদ তাঁর টিকায় পরিষ্কার করে বলেছেন। মুকুন্দদাস গোস্বামীপাদ বলেন নিশ্চিত হবে। কি করা হবে? প্রকট লীলা আবার বিরহ হয় না। বলে বিরহ যখন হয় তখন প্রকট আর অপ্রকটে কোনো প্রভেদ থাকে না। কারণ ভগবানের লীলার ক্ষেত্রে প্রকট প্রকট ভেদা লীলা যদি বিরামতা। অতএব এখানে যদি আমরা চিন্তা করি তাহলে প্রকট লীলাতেও বিরহ হবে। কেন? কাছে থেকেও বিরহ হয়, নিকটে থেকেও হারানোর ব্যথা দেখে অধীর হয়ে পড়ে। তো কাছে থেকে যে বিরহ, মাতা যশোমতী গোপালকে কাছে পেয়ে কোলে নিয়ে তিনি নিজে স্থির থাকতে পারছেন না। হায় গোপাল, তুমি কোথায় গেলে? তার প্রিয় সখীদেরকে ডেকে মাতা যশোমতী বলছেন, আমি বুঝতে পারছি না, ওরে তোরা কি দেখেছিস গোপাল কোথায় গেছে? মা যখন কাঁদছেন তখন সমস্ত সখীরা বললেন, মা তুমি এই কি কথা বলছো? তুমি নিজের কোলের দিকে তাকাও নাই? বলে কেন রে, কোলের দিকে তাকাবো কেন? বহু সময় তো গোপালকে দেখি না। গোপালকে দেখো নাই? একবার নিজের কোলের দিকে তাকিয়ে দেখো দেখি। হঠাৎ মাতা যশোমতী তাকিয়ে দেখছেন, এই মরেছে গোপাল যে তার কোলেই বসে আছে। কাছে থেকেও বিরহ হয়, গোপালকে কোলে নিয়েও কিন্তু বিরহ উৎকণ্ঠিত চিত্তে মাতা যশোমতী, হা গোপাল তুমি কোথায় বলে কেছে বলে কাঁদছেন।
সেই রকম গুরুদেব রাধারমণ বিরহ বৈচিত্র্যে আছে। অতএব সে গুরুপাদ পদ্ম ঠিক সেই প্রকার, গুরুদেব নিকটে থাকলেও বিরহ হয়, সেবা করতে করতে বিরহ হয়, চরণ সেবা করতে করতে বিরহ হয়, তাকে ভোজন করাতে করাতে বিরহ হয়, তাকে শয়ন দিতে বিরহ হয়, তাকে নিকটে দেখলে প্রেমানন্দের সঞ্চার হলে সে গুরুপাদ পদ্মের বিরহ তখন কিন্তু পরিপূর্ণ রূপে আসে। বলে এইরকম প্রত্যক্ষ দর্শন বিরহ হয়, এটা কিন্তু মুকুন্দ দর্শনবাদীর ভক্ত। আমার তো গুরুপাদ পদ্মে বিন্দুমাত্র ভক্তি নাই। আপনাদের পাদ পদ্মে আমার প্রার্থনা, আপনারা আমাকে সবাই মিলে আশীর্বাদ করুন, করুণা করুন। আপনাদের কৃপাতে যেন আমি হরিভজন কতটুকু করতে পারি তো আমি জানি না, তবে শ্রী গুরুপাদ পদ্মের মনোভীষ্ট পূরণই যেন আমার ব্রত হয়, এবং সেটাই যেন আমার জীবাত্ম হয়, সেটাই যেন আমার প্রাণ হয়। শ্রী গুরুদেব সর্বদা হরিগুরু বৈষ্ণবের প্রীতিবিধানে তৎপর ছিলেন, যত্নশীল ছিলেন। একবার শ্রীপাদ অনাদি কৃষ্ণ প্রভু, আপনারা জানেন তো অনাদি কৃষ্ণ প্রভু এখন তো ভক্তপদ, তো অনাদি কৃষ্ণ প্রভু একবার নবদ্বীপ মঠে এসছেন। নবদ্বীপ তখন তো প্রসাদ প্রায় শেষ, সামান্য হয়তো কিছু রয়েছে। গুরুদেব আমাকে বললেন যে দেখো তো নিচে কি প্রসাদ আছে, প্রভুকে এখন প্রসাদ দিতে হবে। আমি নিচে গিয়ে দেখি কিছু প্রসাদ নাই, হয়তো অল্প কটা অন্ন পড়ে আছে। তো ওই অল্প কটা অন্ন পড়ে থাকাতে গুরুদেবকে আমি এসে বললাম এখন তো প্রসাদ কিছু নাই। গুরুদেব প্রসাদ নাই, বৈষ্ণব দ্বারা একটা প্রসাদ আছে, প্রসাদ নাই, এ কখন হতে পারে? আমি বললাম যে আমি তো দেখে এলাম প্রসাদ তো নাই। আমি বলছি প্রসাদ আছে, বৈষ্ণব যখন দ্বারে এসেছেন প্রসাদ আছেন এটা জেনেই তিনি এসেছেন। আমার তো তখন আমি নিজে দেখে এলাম, বিশ্বাস করিনি, প্রসাদ তো নাই। আবার যাও, আমি তো আবার গিয়ে দেখি আমাদের একজন মানে মাতৃতুল্য গুরু ভগ্নী ছিলেন, বিমলা দিদিমণি বলতাম তাই। বিমলা দিদিমণিকে গিয়ে জিজ্ঞেস করলাম, দিদিমণি প্রসাদ কি আছে? হ্যাঁ প্রসাদ তো আছে। প্রসাদ তো আমি খুঁজে এলাম, পেলাম না। বলেন দেখো ওইখানে থালার নিচে ঢাকা আছে একটা কাগজ। হ্যাঁ বলে হ্যাঁ ওই থালার নিচে প্রসাদ ঢাকা আছে। আমি তখন আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে ওই থালাটাকে খুলে প্রসাদটা নিয়ে ছুটতে ছুটতে গুরুদেবের কাছে গেছি। গুরুদেবের মহারাজ প্রসাদ আছে? বলে মূর্খ কোথাকা, প্রসাদ নাই, প্রসাদ নাই। প্রসাদ আছে বলেই কৃষ্ণ ওনাকে পাঠিয়েছে, প্রসাদ না পাঠালে কৃষ্ণ ওনাকে পাঠাতেন না। অতএব ওই জন্য প্রসাদ আছে এটা আমি নিশ্চিত জানি। ঠিকই জায়গা করো। তো আমি তো তাড়াতাড়ি জায়গা করে অনাদি কৃষ্ণ প্রভুকে প্রসাদ দিলাম। গুরুদেব বসে আছে। অনাদি কৃষ্ণ প্রভু গুরুদেবকে বলছেন যে মহারাজ একটা কথা বলি। বলি কি? আপনার মঠের প্রসাদ আমার খুব প্রিয়, আনন্দ লাগে প্রসাদ পেতে। তো আজকে প্রসাদ নাই, আমার এই ব্রহ্মচারীর মুখে শুনে আমার মনটা খুব কষ্ট হয়েছে। তখন মনটা কষ্ট হয়েছিল আপনার? বলে হ্যাঁ। অনাদি কৃষ্ণ প্রভুর কষ্ট হয়েছে এটা শুনে গুরুদেবের চোখ দিয়ে জল পড়ছে। গুরুদেব বললেন শোনো, তুমি যে বলেছো প্রসাদ নাই, আমাকে বললেন তুমি যে বলেছো প্রসাদ নাই, এতে তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, তুমি ভালো করে অন্বেষণ করো নাই। এই জন্য তুমি এক কাজ করো। বলে কি? এই অনাদি কৃষ্ণ প্রভুকে আবার নিমন্ত্রণ করো। বৈষ্ণব অপরাধ বৈষ্ণব সেবাতেই একমাত্র খণ্ডন হতে পারে। অতএব সেই জন্য তুমি প্রভুকে নিমন্ত্রণ করো। আর তুমি যদি সত্যি সত্যি বৈষ্ণব অপরাধ থেকে নির্মুক্ত হতে চাও, তাহলে তুমি সাত বাড়িতে ভিক্ষা করে অনাদি কৃষ্ণ প্রভুকে ভোজন করাবে। আমি বললাম আপনার যা আদেশ। তো আমি তো প্রভুকে নিমন্ত্রণ করে দিলাম। আর নিমন্ত্রণ করে দেওয়ার পরে সেদিন ছিল শনিবার, সামনের শনিবারে নিমন্ত্রণ। তো আমি ভাবলাম এই 7 দিন ধরে ভিক্ষা করি, যা পাই। 7 দিন ভিক্ষা করে দেখা গেল একজন বৈষ্ণবের সেবা কি হবে, 200 জন বৈষ্ণবের সেবা হতে পারে। তা আমি গুরুদেবকে বললাম যে জোগাড় তো অনেক হয়ে গেছে, এখন কি করবো? বললেন যে একজন বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে, তো সেই জন্য মহাপ্রভু তোমাকে অনেক বৈষ্ণব সেবা সৌভাগ্য দিয়েছে। অতএব তুমি 200 বৈষ্ণব
নিমন্ত্রণ করো। আমার তো খুব আনন্দ হলো। আনন্দে আমি তখন আত্মহারা হয়ে বিভিন্ন মঠে গিয়ে বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করলাম। বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে এক মহা সমারোহে গুরুদেব বললেন, তুমি 200 বৈষ্ণবের ভোজনের ব্যবস্থা করেছো, আর তার সঙ্গে আমি কিছু দিচ্ছি, বুঝলেন? তিনি বললেন আমি কিছু দিচ্ছি। আমি আপনি কি দেবেন? বলে আমি কি দেবো, আর তুমি যখন বৈষ্ণব সেবার আয়োজন করেছো আমি আর কি দেবো? তা বলছিলাম যে তাহলে আমি 300 লোকের প্রসাদের ব্যবস্থা করে দিচ্ছি। কত হলো? 500। তো 500 লোকের মানে 200 বৈষ্ণব আর 300 গৃহস্থ ভক্ত, এই 500 ভক্তের সেবা হলো একসঙ্গে। তো গুরুদেব বললেন যে বৈষ্ণব সেবাতে সাষ্টাঙ্গ দণ্ডবাদ করে তোমাদের কাছে মার্জনা চেয়ে না। তো আমি সাষ্টাঙ্গ দণ্ডবাদ করে বৈষ্ণব অপরাধের মার্জনা চেয়ে নিলাম। কেন? আমারই তো ভুল, আমি তো না জেনে ঠিক মতো অন্বেষণ না করে প্রসাদ নাই বলেছিলাম। এই যে গুরুদেবের বৈষ্ণব সেবায় প্রীতি, এই যে বৈষ্ণবগণের প্রতি তার যে প্রীতি আচরণ, তিনি বারবার আমাদেরকে বলেছেন সাবধান, আর যা করো তা করো, তোমার কাছ থেকে কোনো বৈষ্ণব যাতে বিন্দু মাত্র আঘাত না পান, সেদিকে সবসময় তীক্ষ্ণ নজর রাখবে। তো আমি তো অনেক বৈষ্ণবকে অনেক সময় আঘাত দিয়ে ফেলি। আমি অপরাধ তো নিরন্তর করি, অপরাধ করাটাই আমার স্বভাব। আর আপনারা সকলে বৈষ্ণব, ক্ষমা করাটাই কিন্তু আপনাদেরও স্বভাব। তাই আমি নিরন্তর যদি অপরাধ করে ফেলি, তো আপনারা কৃপা করে আমার সর্ব অপরাধ মার্জনা করে গুরুপাদ পদ্মে শ্রী গুরু চরণে রতি, সেই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সত্য আশা। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন, করুণা করুন, যাতে গুরুপাদ পদ্মে আমার প্রীতি জন্মায়, গুরুপাদ পদ্মে যাতে আমার অতি উৎপন্ন হয়। আমি যেন জীবনে একদিন বাঁচি, প্রাণ ভরে গুরুপাদ পদ্মের সেবা করি, আমার জীবনে আমি পালন করি। এই প্রার্থনা জানিয়ে আজকে শ্রী গুরুপাদ পদ্মের বিরহ বাসরে স্মরণ সভাতে এখানেই আমরা পূর্ণাপ্তি ঘোষণা করছি। এখন শ্রী ঠাকুরের আরতি হবে, আপনারা আরতি দর্শন করুন।
Thank you.